আমি ওকে ভালোবাসি, তাই ছাড়তে পারছি না। এটা কি সত্যিই ভালোবাসা? না কোনো ট্র্যাপ? আজকের মিথ, ভালোবাসি বলেই ছাড়তে পারছি না। আপনার কি মনে হয়? আমরা বলবো সত্যিটা কিন্তু একটু অন্যরকম। চলুন দেখে নেওয়া যাক। দিনের পর দিন অপমানিত হচ্ছি, অবহেলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, তারপরেও কিন্তু নিজেকে সেখান থেকে বের করে নিতে পারছি না বা ইমোশনাল ডিট্যাচমেন্টও তৈরি হতে পারছে না। আমরা দেখে নেব যে আমরা আসলেই এর মধ্যে থেকে কি করি, কেন পারি না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। চলুন আমরা আজকে আলোচনা করি যে আমি ভালোবাসি তাই ছেড়ে যেতে পারছি না, সত্যিটা কি সেটা দেখে নিই। এখানে প্রথমেই বলবো যে একটু ভেবে দেখতে যে আমরা কি সত্যি মানুষটাকে ভালোবাসি না ওই ফিলিংসটাকে ধরে রেখেছি। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু সেই ফিলিংসটাকে ধরে রাখছি, মানুষটা নয়। সেখানে কি ধরনের থাকে আমরা পরপর জেনে নিই। প্রথম হচ্ছে যে একটা অ্যাটাচমেন্ট ফিলিং থাকে, যে আমরা একসাথে থাকতে থাকতে বেশ কিছুদিন একটা অভ্যাস তৈরি হয়, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, সেটা কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। দ্বিতীয় নাম্বার আছে যে আমার এখানে কখনো কোনোদিনও যদি একটু ভালো কথা হয় বা একটু আমাকে কেয়ার করা দেখা হয়, খুব ছোট ছোট জিনিস, সেটাতেই আমার মনে হয় কি এই তো এখনো সম্পর্কটা আছে। আবার কিন্তু দীর্ঘদিন সেখানে দেখা যাচ্ছে নানান কিছু অবহেলা, অপমানিত বোধের ব্যাপার ঘটছে, তারপরেও কিন্তু মনে হচ্ছে যে না এই তো আছে। এটাকে বলা হয় রোলার কোস্টার ফিলিংস, মানে আপস অ্যান্ড ডাউন চলতে থাকে। এবং এইটা চলার ফলে কি হয় যে যখন আমাদের ব্রেনও কিন্তু এখানে এটা একটা অ্যাডিকশন তৈরি করে, যে না এই তো আছে 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 এখনো আছে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। এবং সেটা থাকার ফলে কি হচ্ছে, আমার ব্রেন এটাকেই একটা ইন্টেন্স কানেকশন ভাবে। এই কানেকশন, এই কানেক্টিভিটিটা এইরকমই হয়, কখনো এরকম হবে কখনো ওরকম হবে। এটা এরপরে আরও আরেকটা কি হয় যে ওই যে যখন মাঝে মাঝে একটু কথাটাকে শুনছে বা গুরুত্ব দিচ্ছে, খুব ছোট হলেও, তখন আমার মনে হয় যে আমি তো ভ্যালুয়েবল, আমি তো এর থেকে বেশি কিছু পাওয়ার ছিলাম না, যেহেতু আমার নিজের সম্পর্কে নিজের ধারণাটা ওইটুকু রয়েছে, সেই জন্য ওইটুকু যদি পাওয়া যায় না, সেটাকেই অনেক বেশি বড় করে আমরা দেখে ফেলি। আপনি তো দেখেছেন যে কগনিটিভ ডিস্টরশনগুলো আপনারা জানেন, ওটাকে আমরা বড় করে দেখে ফেলি। না না এই তো পাচ্ছি, এটাই অনেক বেশি, আমি এটারই যোগ্য, এটাই সাফিসিয়েন্ট, এইরকমভাবে নিজেকে ওই একটা ভ্যালিডেশনের ফিলিংসটাকেই বড় করে দেখি। এরপরে আর একটা কি জিনিস থাকে জানেন, সেটা খুব ইম্পর্টেন্ট, আপনারা নিশ্চয়ই দেখেছেন বা আপনাদের কি ধরনের অভিজ্ঞতা হয় আমাদেরকে জানান। আমরা এটাই বলছি যে আরো যে পার্টটা থাকে সেটা হচ্ছে একটা ফিয়ার অফ আননোন, মানে কি এই যে পেনটা এটার মধ্যে রয়েছি, এটা একটা পরিচিত পেন, এটা আমার কাছে জানা যে কি করবে বা কি করতে পারে। হ্যাঁ, কিন্তু এর থেকে বেরিয়ে যেয়ে যখন আমি অন্য কিছুর সাথে জুড়বো, আমি তো ওটা জানি না, ওটা তো আমার কাছে সম্পূর্ণ আননোন, তাহলে আমি কি করব। আরও আর একটা ব্যাপার আছে, খুব কাছের লোক বা আমার চারপাশের মানুষ যারা আমাদেরকে সাপোর্ট করার দরকার ছিল, আমি তাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি না। তারা বলছে যে এইটুকু তো কি হয়েছে, এর থেকে কত বেশি মানুষকে সহ্য করতে হয়। তার মানে আমার সাপোর্ট সিস্টেম সেরকম নেই। অনেকে কিন্তু অর্থনৈতিকভাবেও সক্ষম, সেই মানুষগুলোরও কিন্তু এই ধরনের সাপোর্টের অভাব, যার জন্যে সে কিন্তু এই একটা সম্পর্কে দিনের পর দিন, বছরের পর বছর থেকে যাচ্ছেন, শুধুমাত্র যে আমি তো ভালোবাসি এই কথাটা মনে করে রেখে। কিন্তু ভাবতে বলবো, আমাদের জানাতে বলবো এবং নিজেকে ঘুরে দেখতে বলবো যে একটু দেখি যে আমি সম্পর্কে কি কি আছি। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কোন কোন জিনিসগুলো সম্পর্কে থেকে পেলে আমরা একটা হেলদি রিলেশনশিপ আমাদের আছে, এটা আমরা বুঝতে পারবো। তাহলে ধন্যবাদ সবাইকে।